ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের তাজা খবর কি বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বৈঠকে বসুন, না হলে কিন্তু ফের হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের কিছু মেম্বারজন। কারণ ডিএ নিয়ে আন্দোলন প্রায় 1 বছর হতে চলেছে। 1 বছর ধরে তারা আন্দোলন করছে। ডিএ সমস্যা মেটাতে এবার সরকারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বসার জন্য আহ্বান জানানো সংগ্রামী যৌথ মঞ্চ। নচেত সরকারকে কিন্তু অচল ব্যবস্থার জন্য দায়ী থাকতে হবে এবং হুঁশিয়ারি মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনের সরকারি কর্মচারীদের। আগামী 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে তারা এবং লাগাতার ধর্মঘট আন্দোলন হতে চলেছে। আগামী 19শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে আগ্রহী তারা। মঞ্চের তরফে বলা হয়, এর আগে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে সমস্যার কোনো সুরাহা হয়নি। আমরা চাই উনি আমাদের সঙ্গে দেখা করে এই সমস্যার সমাধান করুক, সমাধান করুন। মুখ্যমন্ত্রীর বৈঠকের জন্য আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া না দিলে লাগাতার ধর্মঘট হবে বলে রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলিতে বলে হুঁশিয়ার তাদের। সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখানে জানানো হয়, আগামী 19শে জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বেলা 12টা থেকে মিছিল শুরু হবে, শহীদ মিনারে গিয়ে উপস্থিত হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্করবাবু বলেন, সারা দেশের মধ্যে এই রাজ্যে সরকারি কর্মচারীরা সবথেকে কম বেতন পান। যৌথ মঞ্চ ছাড়াও অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারী পরিষদ সহ যারা আছেন তাদের ডাকে 29 তারিখ থেকে কিন্তু লাগাতার ধর্মঘট পালন করা হবে রাজ্যের অচল ব্যবস্থার জন্য। তখন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতেই পারলেন। ভাস্করবাবু কিন্তু তার বক্তব্য বলেই দিলেন 29 তারিখ থেকে কিন্তু ধর্মঘট আন্দোলন হতে চলেছে। সেই জন্য কিন্তু ধর্মঘট আন্দোলনে যদি কোনোরকম কোনো কিছু খারাপ কিছু হয় তাহলে কিন্তু দায়ী থাকবে সরকার এবং প্রশাসন, এরকমটাই কিন্তু ভাস্করবাবু বলেন। তো দেখা যাক 19শে জানুয়ারির পরে কি হয়, দেখা যাক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।